কথা বলেন। পুরা রমাদান মাসের উদ্দেশ্য কয়টা ছিল? চারটে উদ্দেশ্য ছিল। এই চারটে উদ্দেশ্যকে সামনে রেখে আজকের আলোচনা করব। এক নাম্বার উদ্দেশ্য ছিল সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য ছিল সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত। তৃতীয় এবং চতুর্থ নাম্বার উদ্দেশ্য ছিল সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে। সে উদ্দেশ্য চারটে আমি গত ঈদের দিন সম্ভবত বলেছিলাম। চারটে উদ্দেশ্য কি কি ছিল বলতে পারবেন কেউ? একজন বলেন দেখি, রমাদানের চারটে উদ্দেশ্য কি কি ছিল? রমাদান যে আমাদের কাছে আসছিল কয় উদ্দেশ্য নিয়ে? কথা বলেন সকলে, জোরে বলেন, ঘুমানো যাবে না। চারটা উদ্দেশ্য ছিল। এক নাম্বার উদ্দেশ্য 183 নম্বর আয়াত সূরাতুল বাকারা, সেটা হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ রোজা কেন দিয়েছিলেন? কথা বলেন, একটু জবান খোলেন, সকলেই জবান খোলেন। রোজা কেন দিয়েছিলেন? আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই সিয়ামের দ্বারা যাতে তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ এই জন্য সিয়াম দিয়েছি। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ রমাদানের উদ্দেশ্য বলেছিলেন যে তোমরা যেন এই 30 দিনের ট্রেনিং পূর্ণ করতে পারো। কয় দিনের ট্রেনিং? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, পুরা মাসটায় আমি তোমাদেরকে এই জন্য রোজা দিলাম, আর দিনগুলোর ভিতরে তোমরা যে ট্রেনিং দিবে, জবানের হেফাজত, কানের হেফাজত, চোখের হেফাজত, হাতের হেফাজত, পায়ের হেফাজত, কলবের হেফাজত, এই যে হেফাজত গুলা যে করবে, এটা একদিন না, 2 দিন না, আমি 30 দিন দিলাম। এই 30 দিনের ট্রেনিং এর মাধ্যমে যখন তোমরা পূর্ণ করবে ট্রেনিংটাকে, তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই লাআল্লাকুম তাত্তাকুনের অন্তর্ভুক্ত করে দেব। সাউন্ড কমান, সাউন্ড ধরছেন কেন? ধরেন নাই? এই অবস্থা কেন? একটু কমায় আনেন। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে উদ্দেশ্য কয়টা পেলাম? প্রথম একটা কি? প্রথমটা কি বলেন, জোরে বলেন, মুখস্থ করতে, তাকওয়া অর্জন করা। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য কি? 30 দিনের পূর্ণ ট্রেনিং পূরণ করা। 30 দিনের ট্রেনিং কি করা? পূরণ করা। তৃতীয় নম্বরে যে রমাদানের যে উদ্দেশ্য ছিল, সেটা ছিল আল্লাহর মাহাত্ম্য স্বীকার করা, অর্থাৎ আল্লাহর বরত্বকে ঘোষণা করা, অর্থাৎ জিকির করা। কি ছিল বলেন? তৃতীয় নাম্বার রমাদানের উদ্দেশ্য কি ছিল? জিকির করা। চতুর্থ নাম্বার রমাদানের উদ্দেশ্য ছিল আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহর কৃতজ্ঞতা কি? অর্থাৎ শুকরিয়া আদায় করা। লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলেছেন তোমরা যেন শুকরিয়াকারী হতে পারো, এই জন্য আমি রমাদান দিলাম। তাহলে 1 নাম্বার রমাদানের উদ্দেশ্য, 2 নাম্বার 30 দিনের ট্রেনিং, 3 নাম্বার আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা, অর্থাৎ জিকির করা। কি করা? রমাদানের চতুর্থ নাম্বার উদ্দেশ্য কি? কৃতজ্ঞতা স্বীকার করা, অর্থাৎ প্রশংসা করা। একটা হলো জিকির করা, আর একটা কি করা? প্রশংসা করা। তাহলে 4টে উদ্দেশ্য পাইছি। এবার এই 4 উদ্দেশ্যকে সামনে নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনআম আয়াত নাম্বার 60, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মান জাআ
بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون কোন সূরা মুখস্থ কোন সূরা সূরা আনআম বলেন জোরে বলেন কত নম্বর আয়াত 160 কত এই আয়াতটা ঈমানদারের জন্য সবচাইতে একটা খুশির আয়াত বোনাসের আয়াত কিসের আয়াত ঈদ সালামির আয়াত কিসের আয়াত ঈদ সালামির আয়াত বোনাসের আয়াত খুশির আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোন নেকির কাজ করে কিসের কাজ কথা বলতে হবে যে ব্যক্তি কোন নেকির কাজ নিয়ে আসবে যে ব্যক্তির সামনে কোন নেকির কাজ করে যাবে আল্লাহ তাআলা বলেন তার জন্য অনুরূপ 10 গুণ নেকির সওয়াব আমি আল্লাহ তাআলা বান্দার জন্য রেখে দিয়েছি একটা কথা বলছেন সূরা আনআমের 160 নম্বর আয়াত যে ব্যক্তি একটা নেকির কাজ করবে আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ বলেন যখন কোন মানুষ একটি মাত্র নেকির কাজ করবে ওই একটি নেকির কাজ আর একটি নেকিতে থাকে না আমি আল্লাহ তাআলা বান্দা যখন 10টা নেকির কাজ করলে যেমন সওয়াব পেত একটা নেকির কাজ করলে আমি আল্লাহ 10টা নেকির সমান সওয়াব দিয়ে দেই একটা নেকির কাজ করলে 10টা নেক কাজ করার সমান সওয়াব তার মানে কথা হলো আপনি যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন 10 বার আল্লাহকে ডাকলে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জন্য একবার ডাকার সওয়াব আল্লাহ 10 গুণ দিয়ে দেন 10 গুণ কয় গুণ 10 গুণ আবার দেখেন রব্বুল আলামিন ওই আয়াতের বাকি অংশে কি বলেন ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন এই আয়াতের দুইটা অংশ কয়টা মোট আছে 3টে অংশ কয়টা প্রথম অংশ কি শুনলাম যে ব্যক্তি একটা নেকির কাজ করবে আল্লাহ তাকে কয় গুণ সওয়াব দিবে জবান খোলেন আল্লাহর রাস্তায় জোরে বলেন 10 গুণ সওয়াব দিবে একটা নেকির কাজ যদি কেউ করে দ্বিতীয় অংশে আল্লাহ কি বলে দেখেন ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা আর যে ব্যক্তি কোন গুনাহের কাজ করবে কিসের কাজ যে ব্যক্তি কোন গুনাহের কাজ করবে তাকে কেবল ওই একটি গুনারই সওয়াব দেওয়া হবে 10টা গুনার সওয়াব না 10টা গুনার গুনাহ কয়টা করছেন সওয়াব কয়টা নেকি কয়টা করছেন নেকির কাজ কয়টা করছেন সওয়াব কয়টা 10টা এরকম আল্লাহ কি আরো হয় আল্লাহর মতো আল্লাহ আরো আছে কথা বলেন নেকির কাজ একটা সওয়াব 10টা গুনার কাজ একটা গুনাহ একটাই এমন আল্লাহর হয় না এরপর রব্বুল আলামিন কি বলে দেখেন তৃতীয় নাম্বার অংশ হলো ওয়াহুম লা ইউজলামুন
আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ কখনো জুলুম করা হবে না। এটা কি জুলুম? কথা বলেন না, দয়া। জুলুম না দয়া? দয়া। এই জন্য আল্লাহ বলেন হুম লা ইউজলামুন, তাদের প্রতি কখনোই জুলুম করা হবে না। ভালো কাজ করলে 10 গুণ সওয়াব, খারাপ কাজ করলে যতটুকু করবেন অতটুকুই গুনাহ, আল্লাহ বাড়িয়ে দিবেন না। তাহলে রমাদানের উদ্দেশ্য 1 নাম্বারটা কি ছিল? জোরে বলে। আসুন তো দেখি আমরা, রমাদান তো চলে গেছে নাকি আছে? চলে গেছে। 30 দিন রোজা রাখছি বা 29 দিন রোজা রাখছি, আল্লাহর জিকির করছি, শুকরিয়াও আদায় করছি, তাই না? এখন এত কিছু করার পরে আল্লাহ যে বলছেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো সিয়ামের মাধ্যমে, দেখি তো আমরা মুত্তাকি হইলাম কিনা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে তাকে কি বলে? মুত্তাকি। তাকে কি বলে? আর যে কাজটা করে সেটার নাম তাকওয়া। যে সার্টিফিকেটটা অর্জন করে ওটার নাম সার্টিফিকেট। কথাটা বোঝেন নাই? ওটার নাম তাকওয়া। আর যার তাকওয়া ধরে তার নাম কি হয়? মুত্তাকি। ফলের নাম কি ফলের গাছ হয়? যে গাছে ফল ধরে সেটার নাম কি হয়? ফলের গাছ, তাই না? গাছের নাম কোনোদিন ফল হয় না। তো আল্লাহ বলছেন তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়া যে অর্জন করলো তার নাম কি হবে? তাহলে আজকে আলোচনার বিষয় হলো আমরা মুত্তাকি হলাম কি না, একটু যাচাই করা দরকার নাকি? আমার ভাইরা, এই রমাদান মাসে বাড়তি আমল ছিল। রমাদান